প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জনগণ আজ জিম্মি কি বললো, আমি নাকি হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছি, প্রতিদিন একই কথা বলে বেড়াচ্ছে। আমার তো সব ফেলে দিয়ে চলে এসেছি, কোনো কাগজপত্র কিছুই নাই। তো খুঁজে বের করলো না কেন, কোন দেশে কত টাকা কই, তা তো খুঁজে পায়নি। কিন্তু ইনুসের যে টাকা আছে সেটার খবর তো আমরা জানি। ডক্টর ইনুস এখনও উপলব্ধি করতে পারছে না বাংলাদেশের মানুষের প্রকৃত রূপ। হাবিবুল আওয়াল তাকে এবং হুদা চাপকে গ্রেপ্তার করেছে কি, তো তারা নাকি নির্বাচন ঠিকমতো করেনি। একটা মানুষের ক্ষমতার লোভ দেশের মানুষের জন্য কত বড় সর্বনাশ আনতে পারে সেটাই আপনারা একবার ভেবে দেখেন। আজকে বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী হচ্ছে ডক্টর ইনুসের ক্ষমতার লোভ। এর জন্য ইনুসকে আসামি হতে হবে। একই অপরাধ প্রতিদিন করে যাচ্ছে, এই অপরাধের সীমা নাই। বাংলাদেশের বর্তমান যে অবস্থা আপনারা দেখেন, সেই 5ই আগস্টের পর থেকে কোনো গুণীজনের সম্মান নাই, মুক্তিযোদ্ধাদের সম্মান নাই। শিশু নারী প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে, কিন্তু তাদের কোনো বিচার হয় না। তাদের এসব নিউজ কখনো কোনো মিডিয়াতে দিতে পারবে না। যুব সমাজ, বয়োবৃদ্ধ, কারো কোনো জীবনের নিরাপত্তা নাই। নারীরা সন্ধ্যার পরে এখন আর ঘর থেকে বেরোতে পারে না। অস্ত্রধারীদের লেলিয়ে দিয়ে হত্যা, গুম, খুন, গ্রেপ্তার, অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে, বাংলাদেশকে ধ্বংস করছে। এই অপরাধ প্রতিদিন ডক্টর ইউনূস করে এবং তার উপদেষ্টা, তার সমন্বয়ক, সেই সাথে বিএনপি, জামাত এবং যত সন্ত্রাসী জঙ্গি তারা করে যাচ্ছে। একটা মানুষের ক্ষমতার লোভ যে একটা কত ক্ষতি করতে পারে সেটা নিশ্চয়ই আজকে আপনারা দেখবেন। সাবাস জিয়া ভাই 7 খুন করেও মাপ পাই। যত খুনিদেরকে ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ দেয়, ঠিক খালেদা জিয়া জাতির পিতার হত্যাকারী রশিদ এবং হুদাকে জনগণের ভোট চুরি করে পার্লামেন্টে বসায়। এই ভোট কারচুপি, ভোট চুরি স্লোগানই তো ছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। ভোট দিতে আর রাত লাগতো না, দিনে দুপুরে এক একজন বুথে ঢুকতে ইচ্ছা মতো সিল মেরে বাক্স ভরে চলে আসতো। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেতেই পারতো না, নির্বাচনই করতে পারতো না। বাংলাদেশ আওয়ামী লীগ আমরা মহাজোট করে, নির্বাচনী সংস্কার করে, ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স করে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিই। জনগণ আমাদের নির্বাচিত করে বারবার, তো সে নির্বাচনে অপরাধটা কী দোষ খুঁজে পেয়েছে। 2024 সালের নির্বাচনী ধরেন আজকে হাবিবুল আওয়াল সাহেবকে যে গ্রেপ্তার করা হলো, 2024 সালের নির্বাচনে কোনো রকম দোষ বা কোনো রকম সন্ত্রাস, কোনো রকম প্রাণহানি হয়েছে? হয়নি। তাহলে তার কী দোষ ছিল? আর এদেরকে যদি ধরতে হয়, তো জিয়ার আমল থেকে এই পর্যন্ত যারাই প্রধান নির্বাচন কমিশনার ছিল প্রত্যেকের বিরুদ্ধে মামলা হতে হবে, প্রত্যেকে গ্রেপ্তার করতে হবে। এটাই আমার কথা। আজকে সারা দেশটাকে মানে একটা জঙ্গি সন্ত্রাসের দেশ, দুর্নীতির দেশ বানিয়ে ফেলেছে। সমস্ত জঙ্গিরাই আজকে ক্ষমতাসীন, যারা নিষিদ্ধ, পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ, তারা আজকে বাংলাদেশে এসে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা রাজনীতি করে বেড়াচ্ছে। তারই হচ্ছে ডক্টর ইনুস ক্লিন্টন ফাউন্ডেশনে যে কথা বলেছিল যে এই আন্দোলন কোনো ছাত্র জনতার আন্দোলন না, কোনো লিডার নাই, এটা হচ্ছে ইনুসের পরিকল্পিত, ম্যাটিকুলাসলি ডিজাইনড, মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত একটা সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তিনি ক্ষমতা দখল করেছেন, সংবিধান লঙ্ঘন করে। এই যে ঘৃণ্য অপরাধ যারা করে যাচ্ছে, আজকে হয়তো তারা ক্ষমতা এসে ভেবে যাচ্ছে যে এটা তাদের চিরস্থায়ী বন্দোবস্ত। কোনো কিছুই চিরস্থায়ী বন্দোবস্ত না। এদের পরিণতি খুবই খারাপ হবে, বেশি দিন লাগবে না। আর এই কয়েকটা মাস সামনে গেলেই দেখবে মানুষ, সাধারণ মানুষ এদেরকে পিটাবে, ঝাড়ু দিয়ে মারবে। জুলাই কি অভ্যুত্থান, বিপ্লব, কিসের বিপ্লব? তো খুন খারাপই করেছে, সব খুনি। বিপ্লব কখনো এইভাবে হয় না। তারা তো খুন করেছে, মানুষকে একের পর এক হত্যা করেছে, যে জন্য এই সমস্ত অপরাধীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। খুন, অগ্নিসন্ত্রাস, এই ধরনের আইন শৃঙ্খলা নিজে হাতে তুলে নিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা, কোপানো, চাইনিজ কোয়েল দিয়ে কোপানো, নানাভাবে মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে, সেই 7.62 বুলেট ব্যবহার করে মানুষ খুন করা, এই সমস্ত হত্যাকাণ্ডই তো তারা করেছে এবং নির্যাতন করেছে। এমনকি মারার পরে যখন আহত, তাকে চিকিৎসাটা বন্ধ নিতে দেয় না, অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে মারে,
অ্যাম্বুলেন্স ভাঙে, হাসপাতালের থেকে সেখানে যে মারে, এ কি বর্বরতা, কি জঘন্য এগুলি! এরা জানোয়ারেরও অধম, এদের কোনো ক্ষমা নেই। বিচার একদিন এদের হবেই, জনগণই বিচার করবে। ওরা যেমন মব করে, ওই মবের হাতে ওরা যদি সাজা না পায়, তো আমি কি বলছি, অবশ্যই তারা সাজা পায়, জনগণই ওদেরকে পিটাবে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকে বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। ঘরে বিদ্যুৎ নাই, খাবার নাই, কাজ নেই, যুব সমাজ কাজ পাচ্ছে না, ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকের কাজ নাই, সার নাই, সেচ দিতে পারে না, কৃষক ফসল তুলতে পারে না, মাঠের ফসল চিটা হয়ে যাচ্ছে। আমি জানি না সামনে মানুষকে কি দিয়ে খাবার দেবে, কিভাবে চলবে। ভ্যাকসিনের অভাবে শিশুকে হত্যা করলো, ভ্যাকসিন কিনতে পারেনি। কেন কিনতে পারেনি? এখানে আমার প্রশ্ন। 2024-25 অর্থ বছরে আমি বাজেট দিয়ে যাই, 7,97,000 কোটি টাকার বাজেট। তখন আমাদের জিডিপি 2023 সালে, সেখানে তো আমরা প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলারের আমার জিডিপি আমি তুলেছিলাম। কিছু লোন টোন শোধ দেওয়া প্রায় 448 বিলিয়ন তো ছিল। আমাদের প্রবৃদ্ধি আমরা 7 ভাগই তুলেছিলাম, এবারে 6 ভাগের উপরে। অর্থনীতি অত্যন্ত শক্তিশালী, মজবুত ছিল। আজকে সেখানে দারিদ্রের হার বেড়ে গেছে, হতদরিদ্রের হার বেড়ে গেছে, কোনো বিনিয়োগ নাই, আমদানি নাই, রপ্তানি নাই, সব কমে গেছে। বাংলাদেশ যেখানে অর্থনৈতিকভাবে, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে আমরা একটা উন্নত দেশের পথে এগিয়ে যাচ্ছিলাম, উন্নয়নশীল দেশ হয়েছিল, ঠিক তখন এই বর্বরগুলি, খুনিরা ক্ষমতা দখল করে। সবচেয়ে বড় বাটপার হলো ইউনূস। সারা বিশ্বকে সে সবার সাথে বাটপারি করেছে, একটা মিথ্যা আবহাওয়ার সৃষ্টি করেছে, সব জায়গায় একটা ভালো মানুষের চেহারা নিয়ে এসেছে, কিন্তু তার সেই বিভৎস চেহারা আজকে জনগণের সামনে। একের পর এক মিথ্যা কথা বলা ছাড়া তারা কিছুই করেনি। আর ইউনূসের এই বাটপার, ইউনূসের ছত্রছায়ায় বিএনপি, জামাত আর ওই এনসিপি নামে কতগুলি, যারা মানে কেউ ছাত্রলীগ করে গেছে, সে এটা যেন মনে হয় যেন কাকের বাসার কোকিলের ছানা, সেইভাবেই এগুলি নিজেদের তৈরি করে এখন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার করে। আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ জনগণের সংগঠন। 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে। ওরা ওরা যে এত নাচানাচি করে, ওরা কাদের দ্বারা তৈরি? জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করেছে খুনি মোস্তাক জিয়া। আমার মা, আমার 3 ভাই, 2 ভাই, বউ, আমার আত্মীয় পরিবার পরিজন 18 জন সদস্য হত্যা করেছে, এবং যারা হত্যা করেছিল তাদেরকেও ইন্ডেমনিটি, দায় মুক্তি দিয়েছিল। সেই খুনি জিয়া, তার পকেট থেকে বের হওয়া হলো বিএনপি। আর জামাত হচ্ছে যুদ্ধ অপরাধী। 71 সালে গণ হত্যা চালিয়েছে, 71 সালে বুদ্ধিজীবীদের হত্যা করেছে, 71 সালে তাদের সেই আলবদর রাজাকার, আল শামস বাহিনী করে যেভাবে নির্যাতন করেছে, লুটপাট করেছে, সে যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচার হয়েছে। তাদেরই দল হচ্ছে জামাত। কাজে এরা, আর এনসিপি তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী, ইউনূসের হাত দিয়ে অবৈধ দল। এদের কোনো জনগণের কাছে কোনো তো অবস্থান নাই। ক্ষমতা আসতে না আসতে অজস্র টাকার মালিক, জনগণের পকেট খালি। ওই ইউনূস, তারেক আর তাদের চালাচামুন্ডাদের পকেট ভারী। আর এদিকে অত্যাচার করে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে। ফ্যাসিস্টকে তুলনা করে দেখেন তো। আওয়ামী লীগ আমলে 15 বছর 7 মাস আমরা ক্ষমতা ছিল, আমরা দেশের উন্নতি করেছি, মানুষের জন্য কাজ করেছি, ওই প্রতিহিংসা পরায়ণতা আমাদের ছিল না। কিন্তু এখন যখন আমার নেতা কর্মীদের উপর চরম নির্যাতন করে, ঘরে ঘরে আজকে শিশু হত্যা করলো তারা ভ্যাকসিনের অভাবে, সমস্ত টাকা মেরে খেয়েছে। 41,000 কোটি টাকা আমি বাজেটে রেখেছিলাম এই ভ্যাকসিন সহ চিকিৎসার জন্য, সব টাকা মেরে দিয়েছে। আর শত শত মাইল কোল খালি করেছে। আর তার উপর আমাদের প্রায় 10,000-এর উপর আমাদের নেতাকর্মী, তাদেরকে হত্যা করে, তাদেরকে গুম করে দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার তো কোনো সীমা নেই, আর সব হত্যা মামলা বাংলাদেশের সবচেয়ে সস্তা। তো এদের অন্যায় অবিচার যে পর্যায়ে চলে গেছে, এদের পতন খুব অবশ্যম্ভাবী, এবং পতন তাদের হবেই হবে। আমাদের মধ্যে মিথ্যা অপপ্রচার চালিয়ে যেটা করেছিল তারা নিজেরাই নিজেদের মানে অপকর্মেই মানুষের কাছে তা আজকে হেয় হয়ে গেছে। এবং তারা যেটা মিথ্যাবাদী, খুনি, জঙ্গি, আজকে জঙ্গিদের রাজত্ব। কিন্তু আমি যে 1400 লোককে মারলাম তার তালিকা তো দিতে পারলো না।
আমি কেন মানুষ খুন করতে যাবো? আমি মানুষ খুন করি নাই, আমি মানুষকে বাঁচিয়েছি সবসময়। কাজে আমি আজকে এটাই বলবো যে এদের নির্যাতন অত্যাচার চরম হয়ে গেছে। আজ ঘরে বিদ্যুৎ নাই, পানি নাই, খাবার নাই, সার নাই, সব দিকে নাই নাই নাই। গেল কই, কোথায় সবকিছু? আমি তো সবই রেখে এসেছিলাম। লুটে খেয়ে টাকা পাচার করে দেশটাকে শেষ করে দিয়েছে। এরা ওই মিথ্যাচার আর নির্যাতন আর খুনই করতে পারে। কাজে এটা আমি বলতে চাই, আমি দেশবাসীকে বলতে চাই যে এদের নির্যাতন অত্যাচার করতে 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 তাদের পাপের ঘরা আজকে পূর্ণ হয়ে গেছে। এখন তাদের পতনের সময়, এবং সে পতন খুব দ্রুতই হবে। পতন অবশ্যম্ভাবী। কারা আপনাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেটা হিসাব রাখেন। আমরা কখনো প্রতিহিংসা করি না, কিন্তু মানুষের জানমাল রক্ষা করা, মেয়েদের ইজ্জত রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। আজকে কোনো মা বোনের ইজ্জত নাই বাংলাদেশে। তো আমি এটুকুই বলে শেষ করি যে আজকে যে অত্যাচার নির্যাতন তারা করে যাচ্ছে, দিন একদিন আসবেই, প্রত্যেকটা হিসাব নেওয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই দিন দেয়। আর আমি তো আছি, আমাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ যেভাবে আমাকে বারবার বাঁচিয়ে রেখেছেন। কারণ বাঁচিয়ে রেখেছেন একটাই কারণে, আমি জানি আজকে যাদের চেহারা পরিষ্কার হয়ে গেল, ওই আলবদর রাজাকার, আল শামস আর পাকিস্তানি হানাদার বাহিনীর যত সন্তানরা, তাদের চেহারাটা মানুষের কাছে উন্মুক্ত হয়ে গেল। যারা এদেশের স্বাধীনতা চায় না, মানুষের জীবনে শান্তি চায় না, সুখ চায় না, অর্থনৈতিক উন্নতি চায় না, তাদের চেহারাটা দেখানোর জন্যই বোধহয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আবার আমরা বাংলাদেশকে উন্নত করব, আবার বাংলাদেশের মানুষ সারা বিশ্বে ইজ্জত পাবে, সম্মান পাবে, মাথা উঁচু